কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান অস্থিরতায় বেকায়দায় পড়েছে দেশের সিনেমা হলগুলো। কারফিউর মধ্যে সবকিছুর মতো বন্ধ ছিল সিনেমা হলও। কারফিউ শিথিল হওয়ার পর খুলতে থাকে একক হল ও মাল্টিপ্লেক্স, কিন্তু দর্শক নেই হলে। বাতিল হয়ে যাচ্ছে নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা। ক্ষতির মুখে প্রযোজক, পরিচালক, হল মালিক সহ সংশ্লিষ্ট সবাই, যা নতুন করে সংখ্যায় ফেলছে ঢালিউডকে। ঈদের 5 সপ্তাহে এসেও স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দর্শকদের সিনেমা নিয়ে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সপ্তাহান্তে ভিড়ও দেখা গেছে। এর মধ্যে কারফিউ শিথিল হলে শুরু হয় কিছু কিছু সিঙ্গেল সিনেমা হল খোলা। অন্যদিকে কিছুটা সময় নিয়ে পরিস্থিতির পর্যবেক্ষণ করে গত বৃহস্পতিবার থেকে মাল্টিপ্লেক্সগুলো খুলতে থাকে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, স্বাভাবিক পরিস্থিতি সর্বশেষ আমাদের সিনেপ্লেক্সে 48টি শো ছিল তুফান সিনেমার। আশায় ছিলাম এমন চলতে থাকলে পরবর্তী আরেকটা ভালো মানের সিনেমা এলে আমরা চাঙা থাকতে পারবো। কিন্তু অস্থির অবস্থার মধ্যে ব্যবসা একেবারেই শেষ বলা যায়। আগে যেখানে 100% দর্শক পাওয়া যেত, সেখানে এখন 10% দর্শকও পাচ্ছি না। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে, কিন্তু ভালো হলেই কি আগের মতো সেই দর্শক আসবে? আমাদের যেমন ক্ষতি হলো, তেমনি পুরো সিনেমা ইন্ডাস্ট্রি হুমকির মুখে পড়লো। তো দর্শক, চলমান এরকম পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? আবারও কি সিনেমা হলগুলো আলোর মুখ দেখতে পারবে? আবারও কি আমরা নতুন তুফানের মতো বড় কোনো প্রজেক্ট দেখতে পারবো? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।